একদম ড্রেন করে পুকুরে দিয়ে দিয়েছি। পুকুরে একদম গল গল করে জল পড়ছে। ডলফিন মাছ কোথার থেকে পাওয়া যায় বলো তো? অমিতের মা ওই বৌদির সাথে যাচ্ছি একটা বাড়িতে, একটা দরকার আছে, তো সে দরকার সম্বন্ধে হ্যাপি বার্থডে না, তাহলে তাও গিফট আনলো কেন? তাই তো দিয়ে দেবো, ফেরত দিয়ে দিই। এবার কি ধান বুঝছো কেমন হয়েছে, সাদা। মোটরটা আজকে লাগানোর ব্যবস্থা চলছে। এই যে এই যে সাইড দিয়ে জলটা আসছে, এই জায়গাটা পরিষ্কার করা হলো। এখন এই জলটা আর এই জমিতে যাবে না, জমিতে গিয়ে জমিটা পুরো ভিজে যাচ্ছে। এরকম ভিজে গেলে এই জমিতে চাষ করা যায় না, তো নাঙল আসলে নাঙল ডেবে যাবে কাদার মধ্যে, খুব অসুবিধা। আর ফসলের ক্ষতি হয় সবসময় জল থাকলে। আর এই যে নাড়াটা করে দিয়েছি, এটা দিয়ে পুরো এইখান দিয়ে যে বাবু সেদিনকে জায়গাটা বানিয়েছিল পাইপ দিয়ে, সেই জায়গাটা দিয়ে একদম সোজা পুকুরে জল, গল গল করে জল পড়ছে। আর পুকুরে বেশ খানিকটা জল হয়ে গেছে। মাছ ছাড়া যাবে, হ্যাঁ মাছ ছাড়া যাবে এখনই। ও মাঠে বেশ খানিকটা সময় খাটলাম, বেশ কয়েকটা কাজ হয়ে গেল। তো মাঠে যে জল জমে যাচ্ছিল না, ওই জলটা ক্লিয়ার করে দিলাম। একদম ড্রেন করে পুকুরে দিয়ে দিয়েছি। পুকুরে একদম গল গল করে জল পড়ছে। চেম্বার চলছে তো, ধানের জল লাগছে, চেম্বার চলছে আর ওরের জল পড়ছে। প্লেন জল দেওয়া যায় ওই পরে কমেছে, ওখানে এনে ডুমাট খেয়ে দেবে। আখের গুড় দিয়ে ভেজানো রয়েছে, এটা আমি একটু বাবু রাত্রে তো সকালবেলায় বাবুর সাথে একটু হাতে হাত লাগিয়ে একটু কাজ করে তারপরে ওই নাড়াটা সুন্দর করে দিলাম। তারপরে স্নান করে নিয়েছি। আসলে আমার বুঝতেই পারছো ভিডিওর কাজগুলো রয়েছে, সেগুলো করলাম। আর হয়ে গেছে মোটামুটি এডিটিং করা, আর বাজারও করতে হলো। মা রান্নাবান্না করে আবার কিষানুকে আনতেও গেল। তো এখনও চলছে, বাবু টুকটাক করে করছে। জল দেখো কতটা হয়ে গেছে একটু সময়ের মধ্যে। মোটামুটি ওই দেখো জলটা অনেকটা এগিয়ে এসছে। না না মা আনতে গেল তো। আর বাবুরও কাজ এদিকটায় ওইখানটা ওইটুকুনি তুলেই শেষ করবে আর কি। ওই যে উপরটা একটুখানি গর্ত হয়ে নিচে নেমে গেছিলো, সেই মানে আগের বারের সেই কাটা মাটিগুলো নিচে একটু পড়েছিল, সেগুলোকে কেটে কেটে ওপর দিকে ওই যে উপরেই তুলে দিয়েছে। ওই যে জায়গাটা একটু গর্ত মতন রয়েছে, নিচের থেকে কেটে ওপরে দিয়েছে। কই মাছ দাদা তো তোমার সাথে তোমাকে উল্লু বানিয়েছে। উল্লু বানাইছি, তুমি উল্লু বানাও। তুমি সবাইকে উল্লু বানাও শুধু। টিফিন শনিবার দিন টিফিন নেয় কেউ? তুমি টিফিন খেতে খেতে এসেছো বাড়িতে এখন ভাত খাওয়া কখন তাহলে? এই গাছটাতে কি পরিমাণে লেবু এসেছে দেখো। এটা এতদিন এটা জঙ্গলের মধ্যেই থাকতো, অত খেয়াল করা হতো না। এবার দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে তো, প্রচুর লেবু, প্রচুর। এত লেবু আমরা খেয়েও পারবো না হয়তো। দেখো, আর কালকে যে টান করেছিলাম এই পাইপটা শর্ট পড়ে গেছিলো একটু, তো বাবু এই যে এইভাবে একটা নালা বানিয়ে দিয়েছে। এখানে জলটা ছেড়ে দেবো, একদম সোজা গিয়ে ওইটার মধ্যে পড়বে, ব্যাস হয়ে গেল। এই যে এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ বুঝাও। এই জলগুলো এখানে আসবে, আবার এখানে এই পাইপ আছে, এই পাইপ উঠে যাবে এবং ওখান থেকে নিচে নামবে জল। বুঝছো, সব কিষাণু বুঝে গেছে, তোমাদেরকে বুঝিয়েও দিল। দেখলে তো দেখবে কোথায় আমি এরকম সেম টু সেম পাইপ দেখেছি, ওই যে ওখানে ওইদিকেও পাইপ এরকম লাগানো আছে ওই জমিগুলোর থেকে জল নামার জন্য। সেটাই আর কি বোঝানোর চেষ্টা করছে কিষাণু। এই সেম টু সেম পাইপ দেখলেই বোঝা যায় এই পাইপ ওই পাইপের থেকে জল বের করে। তাহলে ডলফিন মাছ তো ছাড়তে হবে কটা, তা না?
ডলফিন মাছ কোথার থেকে পাওয়া যায় বলো তো? সমুদ্রে। সমুদ্রে? হ্যাঁ। ও, তাহলে সমুদ্রে যেতে হবে ডলফিন মাছ আনার জন্য, তাই না? আমাদের সমুদ্রে শার্কটা সামনে রয়েছে। কি শার্ক শার্ক কিন্তু একটা কামড়ে পুরো মানুষ মরে যায়। ও তাই না? তাহলে সাবধানে যেতে হবে। এক বছর দুর্ভিক্ষ চল বুঝলে, দুর্ভিক্ষ হলে চাউল পাওয়া যেত না। 1 টাকা কেজি, 1 টাকা হলো বোনের দাম, আর চাউলের দাম হলো 3 টাকা। কি করে কিনবে লোকে? তারপর ঘুরতে আসলো সেই বছর, এই কি দুর্ভিক্ষ কি কব। আচ্ছা বর্মমানা কি করলো, জোর নিল আর 8 বস্তা 10 বস্তা আটা, ধরো 5 বস্তা, আর 5 বস্তা হলো গমের গুঁড়া, এক গম না ভুট্টার গুঁড়া। এই মাছের বাড়িতে কিনে নিয়ে যাওয়া ধরো। তো এই যে গরমের দিনে এটা কিন্তু ফেভারিট একটা খাবার, সেটা হচ্ছে গিয়ে আম টক। তো এটার মধ্যে হালকা একটু মিষ্টি থাকবে, এই যে মাছি এই জ্বালাতে শুরু করে, হালকা একটু মিষ্টি থাকবে আর টক টক থাকবে। এটা গরমের দিন খেলে গরমও কাটবে আর খেতেও বেশ ভালো লাগে গরমের দিনে। রোদ গরমে কাজ করে এসে এরকম একটু খেলে বেশ ভালো লাগে। তবে আমাদের আখের গুড় আর এই চমুনের ভুষি এগুলো ভেজানো থাকে। সরকারি নিয়ম কখন কি যে করে বুঝতে পারি না। আগে আমাদের এই রেশন দেওয়ার জন্য এই রেশন কার্ডের জেরক্স, তো তাতেই সাইন করে ওখানে ওইভাবেই দিয়ে দিত। তো এখন আবার এই দিনকে রেশন আনতে গেছিলাম, তো তখন আবার বলে দিয়েছে রেশন কার্ডের জেরক্স লাগবে। আবার রেশন কার্ডের জেরক্সের উপরে সাইন করে আমাদেরকে রেশন দেয়, সেটা তেমন মানে আবার নতুন করে জেরক্স মানে কপি লাগবে। তো ওই যে আমাদের 4টে কার্ড, কৃষাণুর নতুন চকচকে ঝকঝকে একদম কার্ড, এইগুলো এখন যাচ্ছি জেরক্স করে নিয়ে আবার জমা দিয়ে আসি কন্ট্রোলে। আমরা কন্ট্রোলই বলি, ওটা রেশন দোকান। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু যা কাজ হলো সকাল থেকে অনেকটাই। এবার আমার একটু পার্সোনাল কিছু কাজ রয়েছে। এই পাশেই যে বৌদি আছে অমিতের মা, ওই বৌদির সাথে যাচ্ছি একটা বাড়িতে, একটা দরকার আছে। তো সে দরকার সম্বন্ধে এখনই তোমাদের কাছে সব খুলে কিছু বলতে পারবো না, তবে অবশ্যই জানতে পারবে ভবিষ্যতে। তো যাচ্ছি এই কাছাকাছি, বেশি দূরে নয়, বৌদির এই বাপের বাড়ির কাছেই আর কি। তো সেখানে অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল, একটু যেতে হবে। তো মার যাওয়ার কথা ছিল, তো কিন্তু মা যেতে পারছে না। হাতে ওই এক্সারসাইজ করিয়ে দিয়েছে গেল দিন, ওইতে প্রচণ্ড ব্যথা হয়েছে। মা বলছে আমি আর যেতে পারবো না, তুই যা ঘুরে বৌদির সাথে গিয়ে তারপরে আমি পরে যাব। তো এই হচ্ছে কথা। তো আমি নিজের কাজগুলো মিটিয়ে নিলাম, এবার যাচ্ছি দেখি। আর বাবু তো যে করছে সারাক্ষণ, দেখেও খারাপ লাগছে, একা একা ওই সারাদিন ওই মাটি টেনে বেড়াচ্ছে। তো গাছের থেকে দেখো কত বড় বড় আমগুলো সব পড়ে যাচ্ছে। তারপরে ঝড় নেই, বৃষ্টি নেই, তাও এইরকম আমগুলো যদি পড়ে যাচ্ছে, তো বলো দেখি সামনে ঝড়ের দিন তো এখনো আসেইনি। দেখো কত বড় একটা। হ্যাঁ পুকুর অনেকটা ভরে গেছে, কিন্তু নিচে যাওয়া যাবে না। হ্যাঁ নিচে না, এইখানে দাঁড়িয়ে উপর থেকে। আর বেশ খানিকটা জল জমে গেছে, ওই দেখো বুঝেছো কতটা জল হয়ে গেছে সকাল থেকে। তো এই কন্টিনিউ যদি 2-3 দিন চলতে থাকে এরকমভাবেই, তো এটা কিন্তু ওয়েস্ট জল, মানে যে চেম্বারের আশপাশ দিয়ে যে জলগুলো লিক টিক করে বেরিয়ে আসে সেই জলটা। দেখো দাদা কি সুন্দর একটা জায়গা বানিয়েছে বসার। হ্যাঁ ছেড়ে দিলেই হয়। এখনো মাছ ছাড়োনি? হ্যাঁ ছাড়বো তো, তুমি বললে, তোমাকে জিজ্ঞেস করে তারপরে তো ছাড়তে হবে। তুমি না বললে কি করে ছাড়ি? এটা কিন্তু ছোট ছোট মাছ থাকবে, আর এই ছোট ছোট মাছ খেতে বড় হবে, তাহলে আমরা খেতে পারবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
তুমি ভাত খেয়েছো? না খাওনি কেন? তুমি যখন থেকে আসবে না তখন থেকে খাইনি। ওলে বাবু, আমার জন্য বসেছিলে? হ্যাঁ। তো চলে এলাম, একদম বেশ বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া এখন করতে হবে আর কি। তো খাওয়া দাওয়াটা করিনি, কিষানু আমার জন্য নাকি না খেয়ে বসে রয়েছে। বলো, ছেলে এত ভালোবাসে আমিই বুঝলাম না। আর খাওয়ার সময় ফোন না হলে খাবে না, এ ভালো একটা বেশ বায়না বানিয়ে। তো নিরামিষ খাওয়া দাওয়াটা রাত সকালে যেটা হয়েছে সেটাই, একটু দই নিয়ে আসলাম আর সময়। পাট শাকটা বেশ বাবুর খুব পছন্দ, তো মাঝে মধ্যেই রান্না করছে। আর পাট শাকও দিয়েছে কাকু অনেকগুলো, তো এরকম পাতলা করে রান্না ভালোই লাগে। আজকেরটা বেশি ভালো হয়েছে। শুকনো শুকনো করে দেখতে এটা ভালো। আমার অতটা ভালো না। আমের টকটা খেয়ে বেশ ভালোই লেগেছে। তো আমিও কটা গুছিয়ে নিয়েছি, আর বাবু ব্যাগ ভর্তি করে আম টুকিয়ে মাকে দিয়েছে, বলছে এই সব বানাতে হবে। এবার আর মুখে তোমাদেরকে বলবো না, এই দেখো নিচটা পুরো ভিজেই গেছে। এই দিকটা একটু উঁচু, তো সেই কারণে এই দিকটা এখনও আসেনি। তো আর একটু জল হলেই উপরেও চলে আসবে এখানেও। তো জল বন্ধ হয়ে গেছে আপাতত, আবার যদি কালকে চালায় আবার কালকে আসবে। রেগুলারই চালাবে এখন, ধানে জল দরকার, আর খরা পড়েছে তো জলটা প্রয়োজন। তো বৃষ্টি হলে কাজ হতো, বৃষ্টিই তো হচ্ছে না। তো পাশ দিয়ে যে মাটিটা রয়েছে, এই মাটিগুলো বৃষ্টির জল ছাড়া তো এগুলো বসবে না, কারণ চেম্বারের জল বা মোটরের জল উপরে তো আর উঠবে না, নিচ দিয়েই থাকবে। জলটা এবার একটু ফেনা ফেনা টাইপের হয়েছে, দেখো। তো এই যে হচ্ছে আমাদের ধান, ধান বেশ ভালোই হয়ে গেছে। এবার কি ধান বুঝছো কেমন হয়েছে, সাদা সবুজের মধ্যে একটা সাদা। দেখো এতগুলো তুলে নিলাম। এই জায়গাটা পরিষ্কার করতে হবে, এই জায়গাটা পরিষ্কার করলে তারপরে এই জমিটা আস্তে আস্তে হবে। এই দেখো জমিটা পুরো সমান হয়ে গেছে, কারণ এই জলটা ঢুকে গিয়ে নরম হয়ে গেছে। আরও এটা এই ড্রেনটা ঠিক করে দিয়েছি, এবার আর জল ঢুকবে না। এবার শুকিয়ে শক্ত হবে জমিটা, তারপরে চাষ দিতে হবে। তো এই হচ্ছে চেম্বার। তো চেম্বারে এখন একটু জল পড়ছে না, বন্ধ করে দিয়েছে। আসলে সকাল থেকে চলছিল, বেশ অনেকক্ষণ চলেছে। আর এটা বন্ধ করে দিলেও অসুবিধা হয় না, আর এই পাইপ দিয়ে তো জল থাকে, মানে মোটরটা চালালে জল আসে। এই মুখ বন্ধ করে দিলে তাতে কোনো আসে যায় না। তা আমাদের এই জল চালু থাকে। তো যাই হোক, সকাল থেকে চলেছে বেশ খানিকটা সময়, তো সেই কারণে পুকুরে অতটা জল হয়েছে। কাল সকালেও আর একটু কাজ আছে, সে কাজগুলো করতে হবে কালকে সকালে। একদিনে বেশি খাটাখাটি করা যায় না, গরম তো, রোদ্দুরের মধ্যে। ওই কলাটা কাটতে হবে, ওই কলা আর একটা মোচা পড়েছে, যে ওটা কাঁচকলা, ওই মোচা দুটো, ওই যে একটা মোচা, দুটো মোচা কাটতে হবে। আর এই কলাটাও দেখি কেটে নেবো, কবে আবার হনুমানে অ্যাটাক করবে, ব্যাস আমাদের হয়ে গেল। কলা দেখে দেখে রেখেছি। এখন আমাদের এই কলপাটটা, এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, তাহলে ঘরের থেকে একদম বাড়ির থেকে সোজা আমরা নদীতে, পুকুরে আর কি, নদী না পুকুরে নামতে পারবো সুন্দরভাবে। এখানটা বসেও থাকা যাবে, এটা হাওয়া মানে ঠান্ডা জায়গা, মানে ছাওয়া থাকে গাছতলায়। পুকুর পাড়ে বসেও গরমের দিনে খুব সুন্দর আরাম লাগবে। গরমের দিনে গ্রামের বাড়িতে খুব মজা, গাছতলা, তারপরে ফাঁকা জায়গা থাকে, সেখানে হাওয়া আসে, নিরিবিলি বসে থাকার একটা মজা আছে। তো এইগুলো গ্রামে আমরা খুব এনজয় করি। কতগুলো পিসি, দুটো পিসি, একটা দিদি, একটা পিসো এসেছিল জানো, তোমার জন্য কত খাবার নিয়ে এসেছে, তাই তো? আর তোমাকে ডাকলো, তোমার গাল টিপে দিল, তুমি উঠলাই না, পোকা পোকাটা উঠলই না। ও এইটা পছন্দ হয়েছে, এত কিছু থাকছে, এইটা পছন্দ। আরো কত কত কি এটা, কত কিছু নিচ্ছে তোমার জন্য। হ্যাপি বার্থডে না, তাহলে তাও গিফট আনলো কেন? তাই তো দিয়ে দেবো, ফেরত দিয়ে দিই, রেখে দাও, খুলো না, ফেরত দিয়ে দেবো। হ্যাঁ দিদি, এই বম্মাকে দিয়ে দাও। থাক, তোমার হ্যাপি বার্থডে না, ওই বম্মার হ্যাপি বার্থডে দিয়ে দাও। বম্মার হ্যাপি বার্থডে তো খুলছে।
ওরে বাবা রে, এ তো রিমোট কন্ট্রোল গাড়ি, অরেঞ্জ কালারের। মোটরটা আজকে লাগানোর ব্যবস্থা চলছে। এই যে মোটর, এখানে সেই মাছ ওই মানে পুকুর সেই সেচ নেওয়া হলো পুকুর জল শুকানোর জন্য, তারপরে এখানেই এনে রেখে দিয়েছি। তো আজকে যেহেতু পুকুর রেডি হয়ে গেছে, আজকে এটা আর কি লাগানো হবে। তো সেই প্ল্যান প্রোগ্রাম চলছে। এটা অনেক ঝামেলা আছে। এটা এটা জলাল জলাল এই পিঠে বোধহয় ইং হয়। হ্যাঁ, এই হলো ইঙ্গু। তাহলে ফোর, পরে যান ফোর, ক ক খ গ ঘ আঙুল ওই পেন্সিল দিয়ে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি দাদার আসন নিয়ে। গতদিন তোমাদের যে দাদাটা দিয়েছিলাম, 3 মাথা তার 10 ঠ্যাং ঊর্ধ্ব নাসন খেসং খ্যাং, অর্থাৎ গ্রামের চাষি ভাইরা দুটো বলদ গরু দিয়ে যখন নাঙল চাষ করে তখন তাদের 3টে মাথায় 10টা ঠ্যাং হয়। এই উত্তরটাই দাদার উত্তরটা তোমরা বেশ কয়েকজন দিয়েছো। তোমাদের মাথায় অনেক বুদ্ধি আমি দেখলাম, যাক খুব ভালো উত্তর হয়েছে। তবে আজকে কিন্তু তোমাদের অঙ্কের ধাঁধা দেব। ধাঁধাটা হচ্ছে 3টে মিস্ত্রি 3 দিনে 3টে চেয়ার তৈরি করে। এখন প্রশ্নটা হচ্ছে 100টা মিস্ত্রি 100টা চেয়ার করতে কয়দিন সময় লাগবে? এই উত্তরটাও তোমাদের দিতে হবে। আশা করি তোমাদের মাথায় অনেক বুদ্ধি, তোমরা নিশ্চয়ই পারবে। সামনের দিন দেখা যাক কয়জন পারে, তাই বুঝে আমি তো আছি। যাক, এখানেই আসর শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। এই গাড়িটা নিয়ে কি করছে বিকেলবেলার থেকে? ওই সারাক্ষণ 2 ঘন্টা বলেছে বাবু চার্জ লাগে ব্যাটারিতে, তো বসানোর পরেই এই যে শুরু করেছে 2 ঘন্টা হয়েছে 2 ঘন্টা হয়েছে। এই 2 ঘন্টার ওর মানে সেকেন্ডে 2 ঘন্টা হয়ে যায়। এটা এই চার্জারটা ভালো, কে দিয়েছে চার্জার? বড়টা করে তো বদ্দার ফোনে কি দিয়ে চার্জ দেবে? আমাকে চার্জ দিয়ে দিবে। আমি আমি মনে আমার গাড়ি ব্যাটারি। তো বিকেলবেলায় কয়েকজন গেস্ট এসেছিল, তো সবার সঙ্গে বেশ ভালোই কাটলো বিকেলবেলাটা আমাদেরই ভিউয়ার্স। তো ওনারা আগেও একবার এসেছিল, আমি বাড়ি ছিলাম না, তো আজকে আমার সাথেও দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। তো ওনারা প্রায় কজন 4-5 জন এসছে। আর হ্যাঁ, তোমাদের কে বলেছিলাম গেল দিন হচ্ছে গিয়ে আমার এই সেই ভিডিওগুলো পাচ্ছি না। তবে আজকেও সারাদিন এত খাটাখাটনি গেছে না, আমি সময়ই পাইনি। আমার ওই সব পেন ড্রাইভগুলো বের করে খুঁজতে হবে। আছে তো অবশ্যই, কিন্তু কোথায় আছে আমি ঠিক বুঝতে পারছি না। অনেকে হ্যাঁ বলেছো যে ওগুলো হারিয়ে যাওয়াটা অবশ্যই মানে খারাপ ব্যাপার, কারণ আমি এত যত্ন করে রেখেছি। ওইগুলোই আমার কাছে এখন অবশিষ্ট আছে, যেগুলো দিয়ে আমি মানে কেস খামারিতে হোক বা যেইভাবেই হোক আমি ওদেরকে একটু দমিয়ে রাখতে পারবো। যে আসলিয়াতটা সেটা এখন আমার কাছে রয়েছে, ওটাই এখন আমার বড় অস্ত্র। যদি ওটাই হারিয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর ওরাও বারবার আরও বেশি শুরু করবে হয়তো। তো যাই হোক, আমাকে খুঁজে বের করতেই হবে, আছে কোথাও একটা। তো দেখি আগামী দিন যদি সময় পাই তো একটু খুঁজবো, আর তোমাদের সঙ্গে ট্রেলার তো আমি দেখাবোই যদি আমি খুঁজে পাই। আর পাবো না, যাবে কোথায়? আমি নানান জায়গায় এরকম কপি করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, অবশ্যই পেয়ে যাব আশা করছি। আর অনেকে খুব আনন্দ পেয়েছে, আমার হারিয়ে গেছে এটা, অনেকে আনন্দ পেয়েছে। আবার অনেকে যাচাই করার জন্য বলছে নাটক করছে। তো নাটক আমি যাই করি না কেন, খুঁজে আমি বের করবোই। তোমরা ভেবো না বেশি আনন্দ পাওয়ার কোনো কারণ নেই, আমার ঘরেই আছে, কোনো না কোনো জায়গায় হয়তো আর রয়েছে, কোনো একটা ডিভাইসের মধ্যে রয়েছে, ঠিক বের করে নেবো। আনন্দ পাওয়ার কিচ্ছু হয়নি। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, উপরে শুতে পারবো না, এখানেই মা কিষানোর সঙ্গে এখানেই শুয়ে যাবো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আগামী দিন আসছি। বাই বাই, গুড নাইট।